সাবেক সচিব নাসির উদ্দিনকে প্রধান করে 5 সদস্যের নির্বাচন কমিশন গঠন। ছাত্র জনতার আত্মত্যাগ মাথায় রেখে আগামী নির্বাচন সুষ্ঠু হবে বললেন নবনিযুক্ত সিইসি। অনেকটা পরিবেশ সৃষ্টি করার জন্য উদ্যোগ নিব, যে পরিবেশে মানুষ একদম স্বতঃস্ফূর্তভাবে তার ভোটটা তার যাকে দিতে চান তাকে যাতে দিতে পারে। নিরপেক্ষ স্বচ্ছ ভূমিকা দেখতে চান রাজনীতিবিদরা। জনগণের প্রতিনিধি জনগণ নির্বাচিত করতে পারবে, সেই ব্যবস্থা এই নির্বাচন কমিশনকে করতে হবে। জনগণের প্রতিনিধি নির্বাচনের ক্ষমতা কোনোদিন খর্ব করতে না পারে তার দৃষ্টান্ত স্থাপন তারা করবে। সততার সাথে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করবে। সংস্কার শেষে 26-এর মাঝামাঝিতে হতে পারে জাতীয় নির্বাচন, লন্ডনে উপদেষ্টা শাখাওয়াত হোসেন। ফর্মগুলো আমরা এন্ড অফ দিস ইয়ার পাই, সেগুলো নিয়ে আলোচনা করতে করতে যদি 3 months or 6 months, either it will be the mid 2026, earlier could be end of that. That's my own opinion. দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। এক যুগ পর সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনায় বেগম জিয়া, প্রধান উপদেষ্টার অভিনন্দন। অভ্যুত্থানে মানুষের পাশে থেকে আস্থা অর্জন করেছে সেনাবাহিনী বললেন ডক্টর ইউনূস। ডিসেম্বরে ঢাকা দিল্লি ফরেন কনসালটেশন বৈঠক। জুলাই আগস্টের আত্মত্যাগ সামনে রেখে দেশে একটি সুষ্ঠু নির্বাচন করতে চান নতুন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সময় সংবাদকে দেয়া সাক্ষাৎকারে তিনি জানান, অবাধ নির্বাচনের জন্য যা যা করা দরকার সবই করবেন। 2014, 18, 24-এর মতো কলঙ্কজনক নির্বাচন যেন না হয় তা নিশ্চিত করা হবে বলেও জানান সিইসি। সাবেক আমলা, বিচারক ও সামরিক কর্মকর্তার সমন্বয়ে নতুন ইসি গঠন হলে বিকেলে প্রজ্ঞাপন জারি করে সরকার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য বৃহস্পতিবার সিইসি ও 4 জন নির্বাচন কমিশনার নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পেয়েছেন অবসরপ্রাপ্ত সচিব এএমএম নাসির উদ্দিন। অন্যদিকে 4 জন নির্বাচন কমিশনার হলেন সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আব্দুর রহমানেল মাসুদ, সাবেক যুগ্ম সচিব তহমিদা আহমদ ও অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। প্রাণ দিল, আহত হলো, নিহত হলো, রক্ত দিল, শহীদ হলো। জুলাই আগস্টে কত লোক প্রাণ দিল। প্রথম প্রতিক্রিয়ায় জুলাই আগস্টের শহীদদের স্মরণ করে এভাবেই আবেগাপ্লুত হয়ে পড়েন নবনিযুক্ত সিইসি। একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সর্বোচ্চ উদ্যোগ নেয়ার কথা বলেন তিনি। আমি একটা ফ্রি, ফেয়ার এন্ড ক্রেডিবল ইলেকশন জাতিকে উপহার দিতে চাই। এইটা দিতে গেলে কি কি করতে হবে এটা আমাকে বুঝতে হবে আগে গিয়ে বসে। এটা আমি বোঝার চেষ্টা করবো আগে যে কি কি কোন কোন জায়গায় হাত দিলে আমি এই কাজটা করতে পারবো। তা আমি সৌভাগ্যবান বলবো একদিক থেকে যে আমাদের একটা রিফর্মস কমিশন কাজ করছে এবং আন্ডার অ্যাবল লিডারশিপ অব মিস্টার বদিউল আলম মজুমদার, ডক্টর বদিউল আলম মজুমদার, ওনারা বিশেষজ্ঞ মানুষ। বাংলাদেশের মানুষের ভোটাধিকার নিশ্চিতে যা যা প্রয়োজন সবই করা হবে বলেও জানান তিনি। যেখানে যেখানে হোলস থাকবে সেই হোলসগুলো প্লাগ দিয়ে বন্ধ করার দায়িত্ব এটা হবে আমার। আমি এমন একটা পরিবেশ সৃষ্টি করার জন্য উদ্যোগ নিব, যে পরিবেশে মানুষ একদম স্বতঃস্ফূর্তভাবে তার ভোটটা তার যাকে দিতে চান তাকে যাতে দিতে পারে, সেই ব্যবস্থা ইনশাল্লাহ আমি করবো। সেটাই হবে আমার কমিটমেন্ট। 2014, 18 ও 24-এর মতো কলঙ্কজনক নির্বাচন যাতে আর না হয় তা নিশ্চিত করা হবে বলেও জানান নবনিযুক্ত সিইসি। আহত হলো, নিহত হলো। ফারজানা আক্তার, সময় সংবাদ, ঢাকা। কোনো রকম প্রভাবিত না হয়ে নতুন কমিশনের নিরপেক্ষ ও স্বচ্ছ ভূমিকা দেখতে চান রাজনীতিবিদরা। নতুন নির্বাচন কমিশন দেশের জনগণের ভোটের প্রত্যাশা পূরণ করবে, সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা। নতুন নির্বাচন কমিশন সততার সাথে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করবে যাতে আমরা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন পাই। গত 3টা নির্বাচন কমিশন তো সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করতে পারে না, ব্যর্থ হয়েছে। তারা অনেক কলঙ্কজনক ইতিহাস সৃষ্টি করেছে। তো আমি আশা করব যে সেই ইতিহাসের যেন পুনরাবৃত্তি না ঘটে। জনগণের ভোটের অধিকার রক্ষার জন্য যা করা দরকার সেটা করবে। কারো কোনো রকম
মানে প্রভাবে প্রভাবিত না হয়ে জনগণের প্রতিনিধি নির্বাচনের ক্ষমতা এটা যাতে কোনোভাবে কেউ কোনোদিন খর্ব করতে না পারে তার দৃষ্টান্ত স্থাপন তারা করবেন। জনগণ স্বাধীনভাবে ভোট দিতে পারবে, যাকে ইচ্ছা তাকে ভোট দিতে পারবে এবং সকল পর্যায়ে জনগণের প্রতিনিধি জনগণ নির্বাচিত করতে পারবে। সেই ব্যবস্থা এই নির্বাচন কমিশনকে করতে হবে। সকল জনগণের অংশগ্রহণে নির্বাচনের এবং সেই নির্বাচন আমরা প্রত্যাশা করি, জনগণ প্রত্যাশা করি। প্রয়োজনীয় সংস্কার শেষে 2026 সালের মাঝামাঝি সময় হতে পারে জাতীয় নির্বাচন। ব্রিটিশ পার্লামেন্টের হাউস অব লর্ডসে অনুষ্ঠিত বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস ও পুনরুদ্ধার শীর্ষক সম্মেলনে একথা জানান অন্তর্বর্তী সরকারের নৌ পরিবহন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর এম শাখাওয়াত হোসেন। লন্ডন থেকে শোয়েব কবিরের রিপোর্ট। স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় যুক্তরাজ্যের পার্লামেন্টের হাউস অব লর্ডসে বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস ও পুনরুদ্ধার শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করে মানবাধিকার সংগঠন ভয়েস ফর বাংলাদেশ। এতে 5 আগস্টের আগে ও পরের বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, মানবাধিকার ও ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেন উপস্থিত আলোচকরা। এই সময় অন্তর্বর্তী সরকারের নৌ পরিবহন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম শাখাওয়াত হোসেন বলেন, প্রয়োজনীয় সংস্কার শেষে 2026 সালের মাঝামাঝি সময়ে হতে পারে জাতীয় নির্বাচন। এটা নির্ভর করবে রিফর্মগুলো পাওয়ার পরে, যখন রোড ম্যাপটা দেওয়া হবে যে এই রিফর্মটা কিভাবে ইমপ্লিমেন্ট হবে, পলিটিক্যাল পার্টির সাথে আলোচনা করবে। তারপরে এটা আমাদের এখন যে মেজর পলিটিক্যাল পার্টি আছে তারা কিন্তু মুখে বলছে যে আমরা ইলেকশন কালকে দাও, বাট তারা নিজেরাই বলছে টেক টাইম। কারণ যে কাজগুলো আমরা করতে পারবো সেই কাজগুলো কিন্তু পলিটিক্যাল পার্টি করতে পারবে না। সংস্কার এবং সুষ্ঠু নির্বাচনের জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে যুক্তরাজ্যের পক্ষ থেকে সব ধরনের সহায়তা দেওয়ার কথা জানান ব্রিটিশ লর্ড হোসাইন। এছাড়া বাংলাদেশের পোশাক রপ্তানির কার্যক্রম স্বাভাবিক রাখতে সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আহ্বান জানান সরকার দলীয় এমপি ডক্টর রূপা হক। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের বংশোদ্ভূত রাজনীতিবিদ, সাংবাদিক, আইনজীবী, মানবাধিকার কর্মী সহ নানা শ্রেণী পেশার মানুষ। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। দীর্ঘ 1 যুগ পর সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনায় যোগ দিলেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস বলেন, দীর্ঘদিন বেগম জিয়াকে আসতে দেয়া হয়নি সেনাকুঞ্জের কোনো অনুষ্ঠানে। তাকে আনতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করেন প্রধান উপদেষ্টা। বলেন, জুলাই অভ্যুত্থানে মানুষের পাশে থেকে আস্থা অর্জন করেছে সেনাবাহিনী। একই ফ্রেমে এ সময়ের সবচেয়ে শক্তিশালী দুই ব্যক্তি। ঐতিহাসিক গণ অভ্যুত্থানের পর একজনের ঘাড়ে রাষ্ট্র পরিচালনার গুরুদায়িত্ব, শিক্ষার্থী জনতার আন্দোলনের পর আরেকজন ফিরে পেয়েছেন স্বাভাবিক জীবন। সেনাকুঞ্জের কোনো অনুষ্ঠানে দীর্ঘ 12 বছর পর যোগ দিলেন তিনি। বেগম খালেদা জিয়া ও ডক্টর মোহাম্মদ ইউনূসের এই কুশল বিনিময়ই বলে দেয় বাংলাদেশের রাজনীতির অনেক কিছু। বিকাল 4টার কিছু আগে অনুষ্ঠান স্থলে আসেন বেগম জিয়া। এ সময় তার সঙ্গে ছিলেন ব্যক্তিগত চিকিৎসক, প্রয়াত ছোট ছেলের স্ত্রী শর্মিলী রহমান সিথি সহ অনেকেই। সেখানে বেগম জিয়াকে অভ্যর্থনা জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও সরকারের উপদেষ্টারা। আর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এসেই ছুটে যান বেগম খালেদা জিয়ার কাছে। সেখানে তার শারীরিক অবস্থার খোঁজ খবর নেন তিনি। পরে ডক্টর ইউনূস চলে যান মূল মঞ্চের দিকে, বেজে ওঠে জাতীয় সঙ্গীত। সেখানে বক্তব্যের শুরুতেই ডক্টর ইউনূস বলেন, দীর্ঘদিন বেগম খালেদা জিয়াকে আসতে দেওয়া হয়নি সেনাকুঞ্জের কোনো অনুষ্ঠানে। তাকে এখানে আনতে পেরে নিজেকে সৌভাগ্যবান বলে মনে করেন তিনি। আজ আমরা বিশেষভাবে সৌভাগ্যবান এবং সম্মানিত যে বাংলাদেশের 3 বারের নির্বাচিত প্রধানমন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী বেগম খালেদা জিয়া আজ এখানে আমাদের মধ্যে উপস্থিত আছেন। এক যুগ ধরে তিনি এই মহাসম্মেলনীতে অংশগ্রহণ করার সুযোগ পান নাই, আজকে সুযোগ পেয়েছেন। আমরা সবাই আনন্দিত এবং গর্বিত যে আমরা এই সুযোগ দিতে পেরেছি আপনাকে। ডক্টর ইউনূস আরো বলেন, জুলাই বিপ্লবে মানুষের পাশে থেকে সেনাবাহিনী জাতির আস্থার প্রতীকে পরিণত হয়েছে। সাম্প্রতিক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এবং তৎপরবর্তী সময়ে
দেশের ক্রান্তি লগ্নে সশস্ত্র বাহিনী বরাবরের ন্যায় মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। দেশের ছাত্র জনতা এবং সাধারণের পক্ষে দাঁড়িয়ে সশস্ত্র বাহিনী আবারও দেশের মানুষের কাছে আস্থার প্রতীক হিসেবে স্বীকৃতি লাভ করেছে। প্রতিবেশী সহ সকল রাষ্ট্রের সাথে বন্ধুত্বপূর্ণ ও শ্রদ্ধাশীল সহযোগিতার মাধ্যমে সহাবস্থানই আমাদের মূল লক্ষ্য। তথাপি যে কোনো আগ্রাসী বহুশত্রুর আক্রমণ থেকে দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য আমরা সদা প্রস্তুত। পরে দেশের সকল রাজনৈতিক দলের নেতারা সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে কুশল বিনিময় করেন। সেখান থেকে বেগম জিয়া রওনা হন গুলশানের উদ্দেশ্যে। অসংখ্য ভক্ত অনুরাগী ঘিরে ধরেন তাকে। সবার সঙ্গেই হাসি মুখে কথা বলেন বেগম খালেদা জিয়া। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বেগম খালেদা জিয়াকে বিদায় দেন। পরিবর্তিত বাংলাদেশের প্রথম সশস্ত্র বাহিনী দিবস ছিল প্রাণবন্ত প্রাণোচ্ছল। দীর্ঘ 12 বছর পর যেমন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এসেছিলেন অনুষ্ঠানে, আবার একই মঞ্চে দেখা গেছে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় নেতাদের ছিল সম্প্রীতির পরিবেশ। আগতরা বলছেন এমন সম্প্রীতির গড়ে উঠুক আগামীর বাংলাদেশ। নাজমুল সালেহী, সময় সংবাদ, ঢাকা। দীর্ঘ 7 বছর পর প্রকাশ্যে কোনো অনুষ্ঠানে সশরীরে যোগ দিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন সাবেক প্রধানমন্ত্রী। পুরো গাড়িবহর ঘিরে তখন নেতাকর্মীদের উচ্ছ্বাস। 7 বছর পর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কোনো অনুষ্ঠানে প্রকাশ্যে ও সশরীরে উপস্থিত হন। গুলশানের বাসভবন ফিরোজা থেকে বের হতে দেরি হলো আধা ঘন্টা। বৃহস্পতিবার 3:30টায় যখন তিনি বের হন, সাথে ছিলেন তার ব্যক্তিগত চিকিৎসক ও প্রয়াত ছোট ছেলের স্ত্রী শর্মিলী রহমান সিথি সহ অনেকেই। বিকেল 4:30টার দিকে বেগম জিয়াকে বহনকারী গাড়িবহর ঢাকা ক্যান্টনমেন্টের সেনাকুঞ্জে প্রবেশ করে। তাকে বরণ করে নেন সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। অনুষ্ঠানে ততক্ষণে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা সহ রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তি ও কূটনীতিকরা। এ সময় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে কুশল বিনিময় করেন কিছুক্ষণ। এবারে সশস্ত্র বাহিনী দিবসে বিএনপি চেয়ারপারসন ছাড়াও আমন্ত্রণ জানানো হয় দলটির মহাসচিব সহ 27 জনকে। বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক জানান, সাবেক রাষ্ট্রপতি ও সেনাপ্রধানের স্ত্রী হওয়ায় দায়িত্ববোধ থেকেই সশস্ত্র বাহিনী দিবসে যোগ দিচ্ছেন তিনি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিণী, স্বাধীনতার ঘোষক এবং আর্মি চিফ ছিলেন উনি, দেশের রাষ্ট্রপতি ছিলেন, স্বাধীনতার ঘোষক ছিলেন উনি, প্রধানমন্ত্রী ছিলেন সাবেক 3 বারের। কাজেই দায়িত্ববোধ এবং যেহেতু ওনার আমন্ত্রণ জানিয়েছেন, এর প্রতি একজন দায়িত্বশীল মানুষ হিসাবে এবং দলের চেয়ারপারসন শুধু নয়, এই আর্মি পরিবারের উনি একজন সাবেক সদস্য, সেই হিসাবে ওনার যে দায়িত্বশীল আচরণ এইটাই উনি প্রকাশিত। এছাড়া বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং বলছে, সবশেষ 2012 সালে সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বেগম জিয়া। তার এই আজকে সশস্ত্র বাহিনী দিবসে 21শে নভেম্বর অনুষ্ঠানে যাচ্ছেন। ম্যাডাম খালেদা জিয়া এই সশস্ত্র বাহিনী দিবসে যাওয়ার উপলক্ষে দেশবাসী, সারা বিশ্ববাসী সবাই অধীর আগ্রহে আছে। সবার দৃষ্টি এখন যে ম্যাডাম খালেদা জিয়া কখন সশস্ত্র বাহিনীর দিবসে সেনাকুঞ্জে উপস্থিত হবেন। গণমাধ্যমের বদলতে দেশবাসী কিভাবে ওনাকে দেখবেন, এই প্রত্যাশাটা সবার মধ্যে এখন। 2010 সালের 13 নভেম্বর ঢাকা সেনানিবাসের মইনুল রোডে তার স্বামী জিয়াউর রহমানের বাড়ি থেকে উচ্ছেদ করা হয় বিএনপি নেত্রীকে। সেই ক্যান্টনমেন্টে সশস্ত্র বাহিনী দিবসে অতিথি হিসেবে 1 যুগ পর গেলেন তিনি। একই দিবসে সবশেষ 2012 সালে যোগ দিয়েছিলেন বেগম জিয়া। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলার আপিল শুনানি শেষ হয়েছে। যে কোনো দিন রায় দেবেন উচ্চ আদালত। বিচারপতি AKM আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের বেঞ্চ রায় ঘোষণার জন্য মামলাটি অপেক্ষমান রাখেন। 2010 সালের 10 অক্টোবর আলোচিত এ মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও বিএনপি নেতা আব্দুল সালাম পিন্টু সহ 19 জনকে মৃত্যুদণ্ড দেন বিচারিক আদালত। যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয় 19 জনকে। এই রায়ের বিরুদ্ধে খালাস চেয়ে আপিল করেন বেশ কয়েকজন আসামি, যার শুনানি শেষ হয় বৃহস্পতিবার। আসামিপক্ষের আইনজীবীরা জানিয়েছেন, 21শে আগস্টের গ্রেনেড হামলার সঙ্গে তারেক রহমানের কোনো সংশ্লিষ্টতা মেলেনি। 2004 সালে ভয়াবহ গ্রেনেড হামলায় নিহত হন 24 জন, আহত হন 4 শতাধিক। আজকে 20 বছর এই মামলার বয়স। 2004-এ ঘটনা এজাহার, আজকে 2024। এর মধ্যে আপনার 18 সনে এই যারা কন্ডেম সেলে আছে, যাদের ফাঁসির অর্ডার হয়, তারা এইভাবে তারা দিনাতিপাত করতেছে।
এখন দেখা যাচ্ছে যে টোটাল এভিডেন্স যদি ডিসকাস করে সেখানে কোর্ট আমাদের সাথে একমত হয়েছেন যে না কোনো নির্ভরযোগ্য কোনো সাক্ষী তো আপাতত দৃষ্টিতে আমরা দেখছি না। তারপরেও কোর্ট দেখবেন, রায়টা সিএবি করে রাখছে, এটা কোর্ট যে কোনো সময় রায় দিতে পারে। তবে কোর্টের সাধারণত আপনার এটা তো লিখতে বা এটা তার আরো কাগজপত্র দেখে একটা গুছিয়ে আনতে সময় লাগে। অভ্যুত্থানের শহীদ ও আহতদের পূর্ণাঙ্গ তালিকা 31 ডিসেম্বরের মধ্যে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। দুপুরে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এই কথা জানান তিনি। বলেন, ভবিষ্যতে যেন কোনো প্রশ্ন না ওঠে সেজন্য তালিকা যাচাই করা হচ্ছে। এছাড়াও আজীবন চিকিৎসা ও সাময়িকভাবে সহায়তার ক্ষেত্রে 4টি ক্যাটাগরি করা হবে। এ সময় জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বলেন, বর্তমানে শহীদদের এককালীন 5 লাখ ও আহতদের 1 লাখ টাকা দেয়া হচ্ছে। ইসলামী ব্যাংক থেকে অর্থ আত্মসাতের অভিযোগ ওঠায় বাংলাদেশ ব্যাংকের 17 কর্মকর্তাকে ফের তলব করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। কমিশনের উপপরিচালক ইয়াসির আরাফাতকে প্রধান করে 3 সদস্যের একটি অনুসন্ধান কমিটি গঠন করা হয়েছে। তলব করা কর্মকর্তাদের মধ্যে আছেন বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম কার্যালয়ের পরিদর্শন বিভাগের উপপরিচালক, যুগ্ম পরিচালক, অতিরিক্ত পরিচালক পর্যায়ের 13 কর্মকর্তা, ঢাকায় প্রধান কার্যালয়ের একই পর্যায়ের 3 কর্মকর্তা এবং ইসলামী ব্যাংকের পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করা কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ের পরিচালক সরোয়ার হোসাইন। তাদের 8 ও 9 ডিসেম্বর দুদকে হাজির হতে বলা হয়েছে। বৃহস্পতিবার এ সংক্রান্ত চিঠি ইস্যু করেছে দুদক। গত 11 নভেম্বর এই কর্মকর্তাদের দুদকে হাজির হতে বললেও তারা অনুপস্থিত ছিলেন। দেখছেন সন্ধ্যার সময়। চাকরি হারিয়ে বিসিবিকে কাঠগড়ায় দাঁড়ালেন পারফরমেন্স অ্যানালিস্ট মহসিন শেখ। তার দাবি, সরিয়ে দিতে পট পরিবর্তনের পর সুযোগ খুঁজছিল বিসিবি। ব্যক্তিগত আক্রোশেই এমন পরিণতি তার। মহসিন শেখের বিসিবির সঙ্গে চুক্তিটাই বিতর্কিত। অন্তত তার ভুলে এশিয়া কাপে আফগানদের যে ভরাডুবি হয় তাতে অমন ঘটনার পর তাকে চাকরি দেয়াটাই জন্ম দেয় নানান প্রশ্নের। টাইগার ক্রিকেটে হাতুড়ু সিংহে অধ্যায় শেষ হতেই পাকিস্তানি বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান অ্যানালিস্টকেও বিদায় জানালো বিসিবি। কেবল বিদায় নয়, মহসিনের বিরুদ্ধে বিস্তর অভিযোগ দেশের ক্রিকেট নিয়ন্ত্রকদের। গত জুনে বিসিবিকে না জানিয়েই কানাডার গ্লোবাল টি20 ড্রাফটে চলে যান মহসিন। গুঞ্জন আছে তৎকালীন বোর্ড কর্তা আর হেড কোচের ছত্রছায়ায় অনুমতি নেয়ার প্রয়োজন মনে করেননি তিনি। এরপর এবারের বিপিএলেও একই কাজ করেছেন মহসিন। বিসিবিকে না জানিয়ে খুলনা টাইগার্সের সঙ্গে নিলামে বসে যান সাবেক টাইগার অ্যানালিস্ট। কেবল এই 2 ঘটনা নয়, দলের পারফরমেন্স সহ মহসিন শেখের বিরুদ্ধে অভিযোগ আছে আরও। তবে অভিযোগ আছে এই অ্যানালিস্টেরও। They knew, they had every information off the record. There was email records and everything I have. So they can make whatever allegation. The thing is, they want to find out a reason to finish my contract. Even if this was the case, in my termination letter, they should state that this is the reason why you've been sacked. মহসিনকে বিদায় করে শুধুমাত্র উইন্ডিজ সিরিজে অ্যানালিস্টের দায়িত্ব দেয়া হয়েছে কর্ণাটকের অক্ষয় হিরোমাতকে। হাতুড়ু পরবর্তী অধ্যায়ে কোচিং স্টাফে রদবদল আসবে আরও। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। সাবেক সচিব নাসির উদ্দিনকে প্রধান করে 5 সদস্যের নির্বাচন কমিশন গঠন। ছাত্র জনতার আত্মত্যাগ মাথায় রেখে আগামী নির্বাচন সুষ্ঠু হবে বললেন নবনিযুক্ত সিইসি। 1 যুগ পর সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনায় বেগম জিয়া। প্রধান উপদেষ্টার অভিনন্দন। অভ্যুত্থানে মানুষের পাশে থেকে আস্থা অর্জন করেছে সেনাবাহিনী বললেন ডক্টর ইউনূস। এ ছিল সন্ধ্যার সময়ে। সঙ্গে থাকুন সময়ের।